নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে ভাই কত বড় একটা মুরগি নিয়ে এসেছে। ওর নাকি ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আজকে করবো ফ্রাইড রাইস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ। তো চলো এখন মুরগিটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলো পিস করে নেব। বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এখনও রোদ উঠেনি। আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আর দেখো বাজার থেকে গরম মশলা আছে, এখানে কি কাজু বাদাম, কিশমিশ, আর এখানে গাজর, ক্যাপসিকাম, দেখো বিন এনেছে। চলো ক্যাপসিকাম, গাজর আর বিন কেটে নিই, তারপর তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে মাংসগুলোকে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে বিন আর গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে দেখো আদা আর রসুন আমি বেটে নেব। এখন আদা রসুনগুলো বেটে নেব। গাছ থেকে চাদর খুলিনি, ঠান্ডা লাগবে যা। আজকে আমি বাদেশ খাবো। রসুন আদা বাটা হয়ে গেছে, এবার জিরে বেটে নেব। দেখো জিরেও বাটা হয়ে গেছে, এবার মাংসতে মশলাগুলো মেখে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কোয়া, উপর দিয়ে দেবো সরষের তেল। মাংসগুলোকে ভালো করে মেখে নেব। মাংসকে যত এভাবে মাখবে ভালো করে, মাংসের স্বাদ তত বাড়বে। দুটো লেগ পিস দিয়েছি। দেখো মাংসটা মাখা হয়ে গেছে, এবার উনুনে আগুন জ্বালিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব মাংস রান্না করার জন্য। এবার দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এবার তুলে নেব। আবার ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব মাংসগুলোকে। ঢাকনাটা এবার খুলে নেব।
সিদ্ধ হয়ে গেছে, একদম ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করেছি। কষানো হয়ে গেছে। এবার দেখো মাংস মাথা জল রয়েছে, এগুলো দিয়ে দেবো, আর দেবো না কোনো জল। মাংসতে জল দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলাগুলো বেটে নেব। দেখো এখানে নিয়েছি গরম মশলা, এগুলো এখন বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার বাটা গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসের ভাতটা রান্না করব। দেখো বন্ধুরা, আমি মাংসটা রান্না করে তারপরে ভাতের জলটা গরম দিয়ে আমি স্নান করে চলে আসলাম। দেখো এখন ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাতের জলটা সরক, আমি ক্যাপসিকাম, গাজর, বিন এগুলো ভেজে নেব। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার বিন আর গাজর ভেজে নেব। সামান্য একটু নুন দেবো। এবার ক্যাপসিকাম দিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, বিন ভাজা হয়ে গেছে। কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো কিশমিশগুলো ফুললে কত বড় বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার খাবো। আর পাঁপড়ও ভেজে নিয়েছি, এই দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি। দেখো সবাই মিলে খেতে বসে গেছি, কলা পাতাতে খাচ্ছি, খুব ভালো লাগছে। জানো তো মাংসটাও খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে খেতে। দেখো একটা লেগ পিস নিয়েছি আমি, খুব ভালো লাগছে খেতে। ছেলেকে দিয়েছি একটা, ও বলছে প্রথমে যে তুমি নিয়েছো লেগ পিস, আমাকে দাওনি কেন। ফ্রাইড রাইস, মাংস, সাথে আছে পাঁপড় ভাজা, খুব ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে খেতে।
খেতে তো বসেছি, কারেন্টও নেই, কারেন্টও চলে গেছে। তো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দেখো ছেলে বলছে ছেলেকে মেখে দেওয়ার জন্য। ও কলা পাতাটা একদম ছিঁড়ে দিয়েছে ও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।